যতক্ষণ না এটি পুরোপুরি শারীরিকভাবে ক্ষতিকারক না হয়। আপনি জানেন, বিপজ্জনক জায়গা যেখানে আপনার অন্যান্য সাহায্যেরও প্রয়োজন, তাই না? কিছুক্ষণ আগে আমরা যা বলেছিলাম তার একটু গভীরে যেতে আপনাকে উৎসাহিত করতে হবে। আপনি যদি সত্যই সেভাবে চিন্তা করেন তবে আপনি এটি শেষ করতে পারেন, কারণ আপনি সম্ভবত কেবল সহজ উপায়টি সন্ধান করছেন যাতে আপনি বলতে পারেন যে আপনার সঙ্গী ছেড়ে গেছে, এবং যদি এটি হয় এবং বিবাহ উপায় দ্বারা, এবং বিবাহ আমরা সত্যিই হ্যাঁ, আর বিয়ে, ধন্যবাদ, মানুষের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তাদের পরিবারকে ছিন্নভিন্ন করে দেয়। বিয়ের মধ্য দিয়ে বিয়ের পথ চলা, অথবা এর মধ্য দিয়ে। আমি ক্যাথরিন। আমরা আমাদের অত্যাচারী, আমাদের বিষাক্ত বিবাহকে বাঁচাতে নরকের গভীর থেকে ফিরে এসেছি। আমাদের কাল বিয়ে। আসুন নতুন বিবাহের সাথে বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক। ওহো, এই প্রসঙ্গটি এত বেশি আসে। আমার স্ত্রীর স্পেস দরকার। বিচ্ছেদ, পৃথক। আপনার কেবল একটি বিরতি নেওয়া উচিত। রস আর র্যাচেল, আমরা বিরতিতে ছিলাম। ঠিক এই কারণেই আপনি বিরতিতে যেতে চান না। শুনুন, বিচ্ছেদ এবং স্থান বিলম্বিত বিবাহ বিচ্ছেদের সমান। এখন আমি জানি যে অনেক লোক এখানে এই বিষয়ে আমাদের সাথে একমত হয় না, তবে আমি আপনাকে আমাদের কিছু দৃষ্টিভঙ্গি দিতে যাচ্ছি এবং আমরা এটিকে বিন্দুতে সুপার রাখতে চেয়েছিলাম, তবে আপনি আমাদের জানেন এটি সর্বদা স্ক্রিপ্টের বাইরে থাকে কারণ আমাদের অনেক কিছু আছে বলতে। তো চলুন দেখি কেমন হয়। শোনো বন্ধুরা, ভাঙা বিয়ে বাঁচানো যায় না। আমি জানি আপনি সম্পূর্ণ না হলে আপনি একটি বিবাহ বাঁচাতে পারবেন না, তবে দিনের শেষে, যদি আপনি অন্য ঘরে ঘুমানোর চেষ্টা করছেন, যদি আপনি পালঙ্কে ঘুমানোর চেষ্টা করছেন, ওহো মাই গশ, আমি রাজা ছিলাম। হায় কপাল, ওই সোফায় তোমার নাম লেখা ছিল? হ্যাঁ, আপনি জানেন, তবে আমরা এটি আগে শুনেছি। সমাজ তো টালমাটাল, তাই না? তুমি ডগহাউসে আছো, তার আক্ষরিক অর্থ ডগহাউসে ঘুমাতে যাওয়া, তাই না? আমি নিশ্চিত নই যে পুরুষরা আসলেই এটি সেই দিনগুলিতে করেছিল যখন এটি এসেছিল, তবে এটি ছিল অদ্ভুত আকাঙ্ক্ষা। ওখানেই তোমার সোফা রাখতাম যদি আমাদের একটা ডগহাউস থাকত। আমি তাকে বিশ্বাস করি। এখন সেই বিষয়টা এখানেই। তো ডগহাউস এক্সপ্রেশনটা আমি দেখিনি আর আমার মনে হয় আমরা পারতাম, এটা আরেকটু প্রফেশনাল হতো। কিন্তু দিন শেষে পেশাদারিত্বের জন্য মানুষ আমাদের দিকে তাকাচ্ছে না, শোনা, তারা ভালো পরামর্শের জন্য আমাদের বার্তাটা পরিষ্কার। ব্যাপারটা এখানেই। বয়স কত জানি না। আসুন আমরা কেবল ভান করি যে এটি ১০০ বছরের পুরনো। ৫০-এর দশকের ভান করা যাক। বয়স ৮০ বছর। ঠিক আছে, আমি কি শুধু ৮০ বললাম? ৭৩। আমরা কখনোই আমাদের বিন্দুতে পৌঁছাতে পারব না। তাই এ ধরনের অভিব্যক্তি প্রকাশ্যে আসার পর থেকেই বিবাহ বিচ্ছেদ আরও খারাপ হচ্ছে। এটা কাজ করে না। তুমি এটা করতে পারবে না। আমরা অনেক আলাদা হয়ে গেছি এবং অনেক কথা বলেছি। আমরা কিছুই না নিয়ে অনেক কথা বলেছি এবং কোথাও পাইনি, এবং এটি অনেক ক্ষমা চেয়েছিল, এবং আমি দুঃখিত, এবং এটি আমি করতে পারি, এবং অশ্রু এবং যাই হোক না কেন, এবং আমরা যা করছি তা হলো আমরা একসাথে ফিরে না আসা পর্যন্ত বিলম্ব করছি, এবং আমরা কোনো সমস্যার সমাধান করছি না কারণ আমরা কথা বলেছি ফোনে। আমরা আরও অনেকের সাথে কথা বলেছি কারণ আমরা আমাদের বিষ্ঠা নিয়ে একসাথে কাজ করছিলাম না। তাই প্রথমেই আমি বলতে চাই, আপনি আলাদা হয়ে যাচ্ছেন কিনা বা বলছেন, আমার স্পেস দরকার। আপনি যদি একজন পুরুষ হন তবে আপনি বিবাহবিচ্ছেদের জন্য আপনার স্ত্রীর নেতৃত্ব শুনছেন। তিনি বিবাহবিচ্ছেদের কাঠামো তৈরি করছেন। তুমি কি ভাবছ? হ্যাঁ, আমি মনে করি যে এটি একেবারে সত্য। আর যেটা মাথায় আসে সেটা দুটো জিনিস। ১ নম্বর, আপনি যেভাবে যেতে চান সেভাবেই অভিনয় করতে চান। আপনি জানেন, আপনি যদি সেই রাস্তা দিয়ে হাঁটতে যান তবে সেই রাস্তাটি আপনাকে যেখানেই নিয়ে যাচ্ছে সেখানেই নিয়ে যাবে। সুতরাং যদি তা হয়, যদি বিবাহবিচ্ছেদ সেই রাস্তার শেষে হয় এবং সেই রাস্তাটি বিচ্ছেদ হয়, তবে এটি আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনি সেই ভুল রাস্তা অবলম্বন করে সুস্থ হয়ে বিয়ে করতে পারবেন না। সুতরাং প্রথম জিনিসটি আপনি সর্বদা যেদিকে যেতে চান সেদিকে অভিনয় করতে চান। সুতরাং আপনি যদি স্পেস পেতে চান এবং আপনি আলাদা হতে চান তবে আপনি এটি করতে পারেন। তবে আমার স্বামী যেমন বলেছিলেন, এটি একটি বিলম্বিত বিবাহবিচ্ছেদ। আরেকটা জিনিস যেটা করতে চাই। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে প্রতিটি মিনিট একসঙ্গে কাটাতে হবে। এটি ঠিক এরকম, আপনি যে স্থানটি খুঁজছেন তার দিকে যাওয়ার চেষ্টা করছেন না। হ্যাঁ, আমরা যখন প্রতিটি মিনিট ব্যয় করি না তখন আমরা এটি নিয়ে কথা বলছি না। যদিও তার ইচ্ছা ছিল যে আমরা করেছি। ওহ হ্যাঁ, আমি আশা করি সে এখানে একটি ল্যাপটপের মতো ছিল। নগ্ন। নগ্ন। এখন এটা শুধু তোমাকে আমার স্ত্রী বানিয়ে দেয়। আর আরেকটা জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই, সেটা হলো কিছু মানুষকে আলাদা করা দরকার। তাদের শারীরিক স্থান প্রয়োজন কারণ সেখানে এক ধরনের বিপদ রয়েছে। সুতরাং আমি ক্লায়েন্টদের সাথে কাজ করি যারা তাদের স্বামী নিরাপদ নয়, হয় মানসিক বা শারীরিকভাবে, এবং তাদের একসাথে বসবাস করা নিরাপদ নয়, তবে তারা তাদের বিবাহ নিয়ে কাজ করছে কারণ তাদের স্বামী নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কাজ করছে, স্ত্রী কিছু জিনিস নিয়ে কাজ করছে, কিন্তু একসাথে এটি অনিরাপদ। সুতরাং যখন এটি আসে, তখন এমন বিশেষজ্ঞ রয়েছে যা আপনাকে সেই ধরনের পরিস্থিতিতে সহায়তা করবে যেখানে সম্ভবত এটি মারাত্মক মদ্যপান, শারীরিক নির্যাতন। এটা যে কোন কিছু হতে পারে। আমি ছোট বাচ্চাদের সাথে মায়েদের সাথে কাজ করেছি যারা রাগান্বিত মদ্যপদের সাথে ছিল। ওই বাড়িতে থাকা শিশুদের জন্য শারীরিকভাবে অনিরাপদ ছিল।
সামগ্রিকভাবে, যদিও আমি মনে করি বেশিরভাগ লোক তারা কেবল খুব খারাপ ঝগড়া করছে, তারা খুব রাগান্বিত, তারা বোকা বাজে কথা বলছে, এবং এটি শেষ পর্যন্ত নেতৃত্ব দেয়। আমি মনে করি আমরা বিবাহ বিচ্ছেদ করতে চাই, ঠিক আছে? তাহলে আমি মনে করি তারপর এক ধরনের আত্মরক্ষা। মনে হচ্ছে যেন তারা ডিভোর্সের পরীক্ষা নিচ্ছে, সুতরাং আমরা আলাদা হয়ে যাচ্ছি এটি কেমন তা দেখার জন্য। হয়তো আমরা বেশি খুশি। আমি বলতে চাইছি, ভালো, কেন আপনি ঠিক না, যেমন আপনি বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা বিশ্বাস করি যে বিবাহ একটি বিশাল প্রতিশ্রুতি। হ্যাঁ। এই জন্য আমরা যা করছি তাই করছি। আমরা বিবাহ বিচ্ছেদ ব্যাহত করছি কারণ আমরা এতে বিশ্বাস করি না। এখন আবার এটি কেবল আরেকটি দাবি ত্যাগ। আমরা বুঝতে পারি যে এমন সময় রয়েছে যখন আপনার বিবাহ বিচ্ছেদ করা দরকার, তবে বেশিরভাগ সময় আপনার প্রয়োজন হয় না, তাই আলাদা হবেন না। আপনার বিবাহ বিচ্ছেদ পরীক্ষা করার দরকার নেই। ব্যাপারটা এমন নয়। আমি জানি না আপনি গাড়ি কিনছেন না। তুমি শুধু আমাকে অনুপ্রাণিত করো, শোনা। ধন্যবাদ। আমি মনে করি আপনি যদি সত্যিই এটি দৃষ্টিকোণে রাখেন, আপনি যে পরিমাণ সময় স্থান চাইছেন, বা আপনি বিবাহ বিচ্ছেদের মতো শব্দগুলি ছুঁড়ে ফেলছেন, বা আমি মনে করি আমাদের আলাদা হওয়া উচিত, আপনি আপনার সঙ্গীকে চাপ দিচ্ছেন বা পরীক্ষা করছেন। আপনি দেখার চেষ্টা করছেন যে তারা কিভাবে প্রদর্শিত হবে এবং সম্ভবত গভীর খনন করবে। আপনি কি তাদের প্রস্থান করার চেষ্টা করছেন? সুতরাং আপনি বলতে পারেন, আহা, আমি এটা জানতাম। আপনি হাল ছেড়ে দিয়েছেন। তুমি এই সম্পর্ক ত্যাগ করছো, যেমন তোমাদের ছেলেদের গভীর খনন করতে হবে। আপনি এটি করার দায়িত্ব নিতে চান না, সুতরাং আপনি এটি শেষ করতে চান, তবে আপনি এটি শেষ করার দায়িত্ব নিতে চান না। সুতরাং আপনি আপনার সঙ্গীকে এটি শেষ করার জন্য চাপ দিন যাতে আপনি দোষী। যাই হোক, এবং আপনি জানেন, কেউ আপনাকে দেখতে পাবে না। আপনি শুধু শুনছেন, একা একা দেখছেন, তাই না? যদি এটি আপনি হন তবে আপনি বিবাহের আপনার পক্ষ, এবং আপনি যে ভুলগুলিও করেছেন তার জন্য দায় নিতে ইচ্ছুক নন। আর সেটা আমি জানব কিভাবে? কারণ আপনি কেবল নিজের কাছে এটি স্বীকার করেন যে আপনি বরং তাদের এটি শেষ করতে চান যাতে আপনাকে না করতে হয়। আর বাই দ্য ওয়ে, এবং আপনি বরং একটি প্রকৃত, সুন্দর, সুস্থ বিবাহ পেতে লাগে যে কাজ করা পরিশ্রম পরিশোধ করার চেয়ে পরিবর্তে। আপনি যত বিয়েই চান এবং আপনি আপনার সঙ্গীকে দোষারোপ করছেন যে আপনি চান না। আর এটা নারী পুরুষের ব্যাপার নয়, আমরা দুজনেই সারাক্ষণ এটা নিয়ে কাজ করি। আমি জানি আমি মহিলাদের সম্পর্কে জানি না, তবে আমি জানি যে পুরুষদের মানসিক স্বাস্থ্য এখন এতে খেলছে। যেমন এমন সময় ছিল যখন আমি ভাবতাম, জীবন বীমা কত আত্মঘাতী নয়। আমি অনেক পুরুষের মতো দূরে ছিলাম না, তবে এটি যদি আসে তবে এটি আরও সহজ হবে। আমি জানি তুমি আমাকে শেষ করার কথা ভেবেছিলে। জীবন বীমার কথা বললে আমি কখনোই এটি করতাম না। খারাপ জিনিসগুলি আপনার মনকে অতিক্রম করে। আপনি যদি স্ত্রী হন এবং এটি আপনার সাথে অনুরণিত হয় তবে আপনি জানেন কি, আমি সত্যিই ভয়ানক জিনিসগুলি ভেবেছিলাম যখন আমরা সত্যিই ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আমি মহিলাদের সাথে কাজ করেছি। তারা ভয় পায়, এমনকি আপনার স্বামীকে ঘৃণা করার মতো কিছু। আপনি স্বীকার করতে ভয় পান যে আপনি তাদের ঘৃণা করেছিলেন এবং তাদের ঘুমের মধ্যে তাদের দমন করতে চেয়েছিলেন। কিন্তু যেমন, এবং আমি এমন অসংখ্য পুরুষ পেয়েছি যারা আসন্ন ট্রাফিক বা যাই হোক না কেন দুলতে দুলতে ভাবতে পছন্দ করে, যেন সে এক ভয়ঙ্কর। এটা সত্যিই কঠিন এবং দুঃখজনক। কিন্তু সেই জিনিসগুলো কি? এগুলো হলো বিচ্ছেদ ও স্থান। স্পষ্টতই বিবাহের সমাপ্তি ঘটে। হয়তো আমরা এটাকে ডিভোর্স বলবো না, কারণ এটাই জীবনের শেষ। জীবন ভাই, আমরা আজ এই বিষয়টির জন্য এত গভীরে যাওয়ার পরিকল্পনা করিনি। হয়নি। আমি শুধু সত্যি আপনাকে উৎসাহিত করতে চাই যে শব্দ বিচ্ছেদ, স্থান, বিবাহ বিচ্ছেদ, এই ভয়ানক চিন্তার প্রক্রিয়া যে আপনি অবশ্যই নিচে যেতে পারেন, পুরুষ বা মহিলা, যতক্ষণ না এটি একটি সম্পূর্ণ শারীরিকভাবে ক্ষতিকারক না হয়। আপনি জানেন, বিপজ্জনক জায়গা যেখানে আপনি অন্যান্য সাহায্য প্রয়োজন, তাই না? কিছুক্ষণ আগে আমরা যা বলেছিলাম তার একটু গভীরে যেতে আপনাকে উৎসাহিত করতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে সেভাবে চিন্তা করে থাকেন তবে আপনি এটি শেষ করতে পারেন, কারণ আপনি সম্ভবত কেবল সহজ উপায়টি খুঁজছেন যাতে আপনি আপনার সঙ্গীকে ছেড়ে দিতে পারেন। আর যদি তাই হয়, আর বিয়ে, বাই দ্য ওয়ে, আর বিয়ে। আমরা সত্যিকার অর্থেই পরিষ্কার হতে চাই। আর বিয়ে, থ্যাংক ইউ বেবি। এখন আবার, এবং এটি কারণ সম্ভবত বেশি, আপনি আসলে নিজের জন্য দায়িত্ব নেননি, আর সেটা আপনাকেই মেনে নিতে হবে। আমি চালিয়ে যেতে চাই না কারণ আমি চাই যে এটি ডুবে যাক। হ্যাঁ। চিন্তা করো, যাও তোমার জীবন নিয়ে এসো। পরের বার দেখা হবে।